প্রায় 4 বছর পর ফের বাঁকুড়ার জঙ্গলমহলে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে খাতড়া শহর সংলগ্ন খরবন মাঠে তার সবার আগে এলাকায় একটি সুপার স্পেশালিটি হাসপাতালের দাবিতে সরব জঙ্গলমহলের মানুষেরা। উল্লেখ্য 2006 সালের 18 নভেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়ে খতরা মহকুমা হাসপাতালের পথ চলা শুরু, কিন্তু বিগত 18 বছরেও এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন হয়নি বলে অভিযোগ। ফলে জঙ্গলমহলের একটি বড় অংশের মানুষ আজও অন্যতম ভরসাস্থল 50 থেকে 80 কিলোমিটার দূরের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্থানীয়দের দাবি, খাতড়া মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে পর্যাপ্ত বেড নেই। নবজাতক সন্তান সহ মায়েদের অনেককেই মেঝেতে পড়ে থাকতে হয়। বড় কোনো সমস্যা হলে দৌড়াতে হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর খাতড়া খরবনা সভা থেকেই জঙ্গলমহলের সুপার স্পেশালিটি হাসপাতালের ঘোষণা করুন মুখ্যমন্ত্রী, তাই দাবি জানাচ্ছেন এই এলাকার হাসপাতাল নিয়ে যে কথাটা বলছেন, আমাদের বলতে হয় খাতড়া সাব ডিভিশন একটা মহকুমা হাসপাতাল, যেখানে মানে রোগীকে আপনার মেঝেতে থাকতে হয়। শুধুমাত্র এর বিভিন্ন রোগী নয়, যারা প্রসূতি বিভাগের মহিলা তাদেরকেও থাকতে হয় মেঝেতে শুয়ে। আমরা চাই যে অন্ততপক্ষে খাতড়া যে হাসপাতাল, যে মহকুমা হাসপাতাল, সেই মহকুমা হাসপাতাল আরও সুন্দর হোক। এবং এতে সাধারণ মানুষের খুবই অসুবিধা, কারণ ধরুন জঙ্গলমহল এখান থেকে ঝিলিমিলি বা বারিকুল এই সমস্ত প্রত্যন্ত গ্রামের মানুষ যখন রুগী নিয়ে বাঁকুড়া যায়, একটা খরচা ভালোই হয় এবং এতে অসুবিধা হয় পরিবারের। আর আমরা মুখ্যমন্ত্রী আসছে, আমরা যদি তার কাছে রাখবো, আশা রাখবো উনি যাতে খাতড়া একটা সুপার স্পেশালিটি হাসপাতালের আমাদের জনসাধারণের জন্য ব্যবস্থা করেন। এই প্রসঙ্গে বিজেপি যুব সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শান্তনু সিংহ বলেন, চিকিৎসা পরিষেবার দিক থেকে জঙ্গলমহল বঞ্চিত। খাতড়া মহকুমা হাসপাতালে পর্যাপ্ত বেড নেই পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এছাড়াও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে। মুখ্যমন্ত্রী যতই দাবি করুন জঙ্গলমহল হাসছে না বলে দাবি করেন তিনি। পরিষেবাতে আমাদের জঙ্গলমহলের মানুষ সম্পূর্ণরূপে বঞ্চিত। আমাদের এই যে বিস্তীর্ণ এলাকা, একবারই ঝিলিমিলি থেকে ফুলকুসমা পর্যন্ত, যেটা দূরত্ব বাঁকুড়া থেকে প্রায় 90 কিলোমিটার, এই সমস্ত মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন হচ্ছে খাতড়া মহকুমা হাসপাতাল। কিন্তু খাতড়া মহকুমা হাসপাতালে যথেষ্ট সংখ্যক বেড নেই। আপনি দেখবেন যে মেঝেতে শুয়ে আছে পেশেন্টরা, এবং প্রসূতি মা তার বাচ্চাকে নিয়ে মেঝেতে শুয়ে আছে। চারদিক নোংরায় ভরে গেছে, পর্যাপ্ত ডাক্তার, নার্স, কোনো কিছুই পরিকাঠামো নেই। এবং একটা ছোট থেকে ছোট ঘটনা হয়, যদি একটা কারো নখ ব্যথা করে, তাকেও রেফার করে দেওয়া হচ্ছে বাঁকুড়াতে, যেটাতে আমাদের এখানে সাধারণ মানুষের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে। এটা মানে আমাদের এই খাতড়া হসপিটালকে যাতে সুপার স্পেশালিটি হসপিটাল বা ওই লেভেলের করা হয়, সেটার আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। কিন্তু সরকারের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ জঙ্গলমহলের মানুষকে তারা মানে ভাবেন যে বোকা, এরা এদিকে দিলে কি আর না দিলে কি, এরকম একটা ভাবনা ওদের কাজ করে। শুনুন, জঙ্গলমহলের মানুষ শান্তিপ্রিয় মানুষ। তারা আজকে মানে এই সরকার আসার পরে সবচেয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা বঞ্চিত, তারা হচ্ছে জঙ্গলমহলের মানুষ। আজকে আমাদের এই সরকার আসার পর কোনো কিছুই এখানে উন্নতি হয়নি। সবচেয়ে যেটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে চিকিৎসা পরিষেবা। সেটাতে আপনি খাতড়া হসপিটাল গেলেই আমার এই কথাটার সত্যতা বুঝতে পারবেন, বা এলাকায় ঘুরে মানুষকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন যে কী সিচুয়েশন। আজকে ডিজিটাল এক্সরের যুগে খাতড়া হসপিটালে যে এক্সরে হয়। এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, ইতিমধ্যে রাজ্যের সেরা হাসপাতাল হিসেবে গড়ে উঠেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল। এখন আর কথায় কথায় কলকাতা ছুটতে হয় না। খাতড়া মহকুমা হাসপাতালে 100 শয্যা বাড়ছে বলে এদিন দাবি করেন তিনি। জঙ্গলমহল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পুরো ব্যর্থ আমাদের। না, আমাদের এখানে সাব ডিভিশন হসপিটাল তো রয়েছে খাতড়ায় আমাদের কিছু সিট বাড়ানোর দরকার। এখানে পরিষেবা পাচ্ছে ভালো। এবারে দেখুন নতুন বিল্ডিংয়ের কাজ আরম্ভ হয়েছে, আরও কিছু এবারে হয়তো বাড়বে। কিন্তু এনারা দাবি জানাচ্ছেন এবার সুপার স্পেশালিটি হাসপাতালের স্থানীয় বাসিন্দারা, এটা কি বলবেন? দেখুন, আমরা এই হসপিটালের সিট বাড়ানোর কথা বলেছি, এবং সিটটা আমি শুনেছি 400-500 সিটের এখানে চাহিদা আছে। এখানে অনেক সিট রয়েছে, ডাক্তারও পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এবারে হয়তো শতখানেক সিট দেখুন বাড়বে। আর সুপার ফ্যাসিলিটি শুধু হাসপাতাল করে দিলে তো হবে না। সুপার ফ্যাসিলিটি হাসপাতাল করতে গেলে তার পরিষেবা চাই, তার ডাক্তার চাই। আমাদের মানে রাজ্যে কি জানেন তো, জেলাগুলোতে একটু ডাক্তারের সংখ্যাটা কম। তবু সরকার চেষ্টা করছে যে কোনোভাবেই হোক সেটাকে আরও বেশি মেকআপ দেওয়া।